আজকে চলে আসলো র্যাম্বো পার্ট 2। আগের পর্বটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি আগে দেখে নেবেন, লিংক ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই র্যাম্বো জেলখানায় পাথর ভাঙার কাজ করছে, কারণ গত পর্বে সে যা করেছিল তা পুরোপুরি অন্যায় না হলেও সরকার তাকে জেল দিয়েছে। তখনই তাকে জানানো হয় কেউ একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। প্রাক্তন স্পেশাল ফোর্স সৈনিক র্যাম্বো, এখন একজন কয়েদি। সে এখন গার্ডের সঙ্গে এগিয়ে যায় আর দেখা যায় বাউন্ডারির কাছে দাঁড়িয়ে রয়েছে কর্নেল ট্রাউটম্যান। ভিয়েতনাম যুদ্ধে র্যাম্বো তার নেতৃত্বেই যুদ্ধ করেছিল, পরে আত্মসমর্পণ করে সে মৃত্যুদণ্ড এড়িয়ে গিয়েছিল এবং এই জেলখানায় তার জেল হয়। ট্রাউটম্যান অনেকদিন ধরেই খুঁজছিল কিভাবে র্যাম্বোকে জেল থেকে বের করা যায়, আর আজকে সেই সুযোগ চলে এসেছে। সে এখন র্যাম্বোর সঙ্গে একা কথা বলে, তারপর সরাসরি বলে সরকার আবার তার সাহায্য চায়। সে জানায় আমেরিকা আর ভিয়েতনামের যুদ্ধতে আমেরিকা জিতে গেলেও তাদের অনেক সৈনিক এখন সেই ভিয়েতনামের কারাগারে বন্দী রয়েছে। আর র্যাম্বো ভিয়েতনামের সেই জায়গা খুবই ভালোভাবে চেনে, কারণ সেই জেলখানা থেকে র্যাম্বো একসময় পালিয়েছিল। মানে র্যাম্বোর থেকে ভালো কেউ ওই জঙ্গল চেনে না। তার কাজ সেখানে ঢুকে দেখা কেউ বেঁচে রয়েছে কি না। র্যাম্বো খুব বেশি কথা বলে না, কারণ তার আর আমেরিকার কথায় বিশ্বাস নেই। যে জায়গায় তাকে নির্মম নির্যাতন করা হয়েছিল সেখানে ফিরে যাওয়ারও কোনো ইচ্ছা নেই, কিন্তু সামনে 5 বছর তাকে এখানে পাথর ভাঙতে হবে। ট্রাউটম্যান জানে র্যাম্বো কি চায়। মিশন সফল করে যদি সে জীবিত ফিরে আসে তাকে সাময়িকভাবে আবারও সেনাবাহিনীতে নেওয়া হবে, আর রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমা মিলবে, মানে জেলে আর তাকে যেতে হবে না। র্যাম্বো ভাবে তার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, পুরনো ইউনিট নেই, তার বন্ধুরা যুদ্ধে মারা গিয়েছে, এমনকি তার কোনো পরিবারও নেই। তাই জঙ্গলে বন্দি থাকা সেই সৈন্যরা যারা একসময় তার মতোই ছিল তাদের সাহায্য করা হয়তো তার বাঁচার কারণ হতে পারে। তাই র্যাম্বো এখন রাজি হয়। ট্রাউটম্যান বলে পরে দেখা হবে থাইল্যান্ডে এক স্পেশাল অপস অফিসারের সঙ্গে। যেতে যেতে র্যাম্বো তাকে থামিয়ে একটা প্রশ্ন করে, এই মিশনের কি সত্যিও কোনো মানে আছে? ট্রাউটম্যান উত্তর দেয় এখন সবকিছু নির্ভর করছে তার উপর। অ্যাকচুয়ালি র্যাম্বোরেটে জিজ্ঞেস করার কারণ অনেক সময় এ ধরনের মিশন শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য হয়, বাস্তবে কিছুই করা হয় না। যাই হোক, অল্প সময়ের মধ্যেই র্যাম্বোকে থাইল্যান্ডের এক আমেরিকান বেসে আনা হয়। হেলিপ্যাডে তাকে স্বাগত জানায় এরিকসন, আর ভেতরে গিয়ে তার সাথে দেখা হয় কর্নেল ট্রাউটম্যান আর মার্শাল মার্ডকের সঙ্গে। মার্ডক র্যাম্বোকে ভালোভাবে দেখে, তার রেকর্ড, তার মেডেল সবকিছুই অসাধারণ। বিশ্বাস অর্জনের জন্য মার্ডক তাকে বলে সেও ভিয়েতনাম যুদ্ধে যুদ্ধ করেছিল, নিজের ইউনিট নম্বরও জানায়, বলে সে বহু সৈনিক হারিয়েছে। ইন্টেলিজেন্স রিপোর্ট প্রায় 2500 আমেরিকান সৈন্য এখনও নিখোঁজ। তাদের পরিবার উত্তর চায় যে তারা জীবিত নাকি মৃত, কোনো না কোনো একটি তথ্য তাদেরকে দিতেই হবে। আর র্যাম্বোর মিশন খুবই পরিষ্কার, শত্রু এলাকায় চুপিসারে ঢুকে আমেরিকান বন্দীদের ছবি তুলতে হবে। তবে কোনোভাবেই সে কারো সঙ্গে যুদ্ধ করতে পারবে না, কারণ তার দায়িত্ব যুদ্ধ করা না, শুধুমাত্র দেখে আসা কোনো বন্দী রয়েছে কি নেই। যদি জানা যায় আসলেও কেউ বেঁচে রয়েছে তাহলে পুরো ফোর্স পাঠিয়ে তারা যুদ্ধ করে তাদের বন্দীদেরকে ছিনিয়ে নিয়ে আসবে। র্যাম্বো কিছু বলে না, কিন্তু তার মধ্যে সন্দেহ তৈরি হয়ে যায়, হয়তো এর মধ্যে কোনো না কোনো ঝামেলা রয়েছে। পরে ট্রাউটম্যান মিশনের বিস্তারিত বোঝায়, নির্দিষ্ট জায়গায় তাকে প্যারাসুটে নামানো হবে, তাকে প্রচুর সরঞ্জাম দেয়া হবে, আর শুধু তাই না, বেজের থেকে সবসময় তার সঙ্গে যোগাযোগও করা হবে। তার থেকে বড় কথা, সেই জঙ্গলে এক স্থানীয় ব্যক্তি রয়েছে যে গোপনে তাদের হয়ে কাজ করে, সে র্যাম্বোকেও সাহায্য করবে, তার নাম কোবা। মার্ডক বলে সব ঠিকঠাকই চলবে, তবে র্যাম্বো স্পষ্টভাবে বলে দেয় ভিয়েতনামের মিশনে কোনো কিছুই ঠিকঠাক চলে না, কারণ সেখানের কোথাও কোনো নিরাপদ জায়গা নেই। এরপরে র্যাম্বো তার সবথেকে প্রিয় চাকুটি ধার দিতে থাকে, আর সে পুরোপুরি রেডি হয়ে যায়। ট্রাউটম্যান তাকে বিদায় জানায়, তার হাতে শুধুমাত্র 36 ঘন্টা, তারপর নির্ধারিত এক্সট্রাকশন পয়েন্টে তাকে পৌঁছাতে হবে। যাওয়ার আগে র্যাম্বো চুপচাপ বলে ম্যাডডক মিথ্যা বলছে, তার বলা ইউনিট অন্য এলাকায় ছিল, মানে অলরেডি র্যাম্বোকে ভুল তথ্য দেয়া হয়েছে। তাকে এমন জায়গার কথা বলা হয়েছে যেখানে গেলে সে কোনো আমেরিকান বন্দিই পাবে না, তাকে খালি হাতে ফিরে আসতে হবে। র্যাম্বো এও বলে সে শুধুমাত্র ট্রাউটম্যানকেই বিশ্বাস করে, অন্য কারো প্রতি তার কোনো বিশ্বাস নেই, এমনকি অন্য কারো আদেশও মানবে না। এরিকসন এখন বিমান উড়ায়, আর এরই মধ্যে আমরা জানতে পারি
মার্ডকের আসল উদ্দেশ্য আলাদা। সে ইচ্ছা করে র্যাম্বোকে ভুল তথ্য দিয়েছে যাতে সে গিয়ে কোনো বন্দি খুঁজে না পায়, কারণ বন্দি পেলেই তাদেরকে উদ্ধার করার জন্য আবার মিশন রেডি করতে হবে। আর যদি কোনো বন্দিই না পায় তাহলে সে স্পষ্ট বলে দেবে সবাই মারা গিয়েছে, তাই এ নিয়ে আর বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বন্দীদের পরিবারকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যই এই মিশন। অন্যদিকে র্যাম্বো জায়গা মতো চলে আসে আর রাতের অন্ধকারে প্যারাসুট নিয়ে জাম্প করে, কিন্তু তখনই ঝামেলা বাঁধে। তার প্যারাসুট প্লেনের একটি হুকের সঙ্গে আটকে যায়, যার ফলে সেটি জ্যাম হয়ে যায় আর সে ঠিকঠাক মতো জাম্পও করতে পারে না, যার ফলে এক পর্যায়ে তাকে বাধ্য হয়ে সেটি কেটে ফেলতে হয়, যার ফলে র্যাম্বো মোটামুটি মুক্ত হয়ে জঙ্গলে ল্যান্ড করে। তবে এরই মধ্যে সরঞ্জামের যেই ব্যাগ সেটি হাতছাড়া হয়ে যায়। শুধু তাই না, তার যেখানে ল্যান্ড করার কথা ছিল তার থেকে অনেকটা এগিয়ে যায়। এর ফলে ম্যাডক আর কোনোভাবেই তাকে ট্রেস করতে পারছিল না, যার ফলে ম্যাডক বলে আমরা এখন এই মিশন বাতিল করব। কিন্তু ট্রাউটম্যান তাকে থামায়, বলে আমরা আগের পরিকল্পনাতেই অটল থাকব। 36 ঘন্টা পরে সেই এক্সট্রাকশন পয়েন্টে তার জন্য অপেক্ষা করব, মানে যতটুকু করার করব। অন্যদিকে র্যাম্বো উঠে দাঁড়ায়। তার কাছে এখন আর তেমন কোনো অস্ত্রই নেই, তবে তার সবথেকে বড় অস্ত্র তার চাকু এবং তার তীরধনুক রয়েছে। আর এখন সেই ভয়ঙ্কর জঙ্গলে শত শত বিপদ এড়িয়ে তার কম্পাস দেখে সেই স্থানে পৌঁছে যায় যেখানে তার জন্য গুপ্তচর অপেক্ষা করছিল। অবশেষে সেখানে সে একটি মানুষকে দেখতে পায় যার মাথায় রয়েছে একটি হ্যাট এবং এটি ভিয়েতনামরাই পরে। র্যাম্বোর কিছুটা সন্দেহ হয়, সে সঙ্গে সঙ্গে তার উপরে আক্রমণ করে এবং ঝাঁপিয়ে পড়ে। আর তখনই দেখা যায় সে আসলে একটি মেয়ে, আর এই হচ্ছে সেই গুপ্তচর যে তাকে সাহায্য করতে এখানে এসেছিল। এখন কোবা তাকে নদীর ধার ধরে নিয়ে যায় আর বলা হয় তোমার এই পুরো মিশনই বৃথা, কারণ তোমাকে যেখানে পাঠানো হয়েছে সেই ক্যাম্প অলরেডি খালি হয়ে গিয়েছে আর বন্দীদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। র্যাম্বো তখন বলে সে মিশন বৃথা যেতে দেবে না, সে এখন নতুন ক্যাম্পে যেতে চায় যেখানে বন্দীদেরকে আটকে রাখা হয়েছে। আর কোবা তাকে সাহায্য করে। তারা যায় এক জলদস্যুদের আউটপোস্টে, একটা পাইরেট ঘাঁটি, যেখানে স্থানীয় কিছু লোক আছে যারা সৈন্যদের চোখ এড়িয়ে বিভিন্ন ধরনের কাজকারবার করে থাকে। পরিস্থিতি ছিল একদম টানটান। এখানকার কেউ কাউকে বিশ্বাস করে না। তাদের প্রত্যেকের হাতে ছিল অস্ত্র, কিন্তু ঠিকঠাক টাকা লেনদেন করে তারা একটি নৌকায় উঠে পড়ে। র্যাম্বো জিজ্ঞেস করে যদি সৈন্যদের বোট টহল দিতে বের হয় তখন কি হবে। পাইরেট লিডার জানায় তাদের কাছে রকেট লঞ্চার আছে, তারা সেটি দিয়ে আক্রমণ করবে। এখন কোবা র্যাম্বোকে জিজ্ঞেস করে সে আবারও কেন এখানে ফিরে আসলো। অ্যাকচুয়ালি র্যাম্বো খুবই কম কথা বলার মানুষ, আর সে বলে তার কাছে কখনোই মনে হয়নি যে যুদ্ধ শেষ হয়েছে অথবা আমেরিকা তার জন্য ভালো কিছু করেছে। সে যদি এখন নিজের প্রাণের বিনিময়েও কোনো সৈন্যদেরকে উদ্ধার করতে পারে এটিই তার কাছে সবথেকে বড় পাওয়া। আর কোবা জানায় তার বাবাও ছিল গুপ্তচর, এখন সে তার বাবার জায়গায় গুপ্তচরগিরি করছে। তবে তার স্বপ্ন আমেরিকা, সে আমেরিকা যেতে চায় কারণ সেখানে শান্তির জীবন রয়েছে। এরই মধ্যে কোবা তাকে তার সবথেকে প্রিয় একটি জিনিস দেখায়, এটিকে সে তার সৌভাগ্য মনে করত, আর এটি ছিল একটি লকেট। আর তখনই র্যাম্বো দেখায় তার চাকু, সেই চাকুটিকেই সবথেকে বেশি পছন্দ করে। অন্যদিকে আমরা বেজের দৃশ্য দেখতে পাই, সেখানে ট্রাউটম্যান এক্সট্রাকশন পয়েন্টের দিকে আগাতে চায়। তার বিশ্বাস র্যাম্বো অবশ্যই ফিরে আসবে, কিন্তু মার্ডক তাকে থামাতে চায়। তার কাছে সৈন্যদের জীবনের কোনো মূল্য নেই, কিন্তু ট্রাউটম্যান জোর দেয়, শেষ পর্যন্ত অনুমতি বের করে। রাত নেমে এলে র্যাম্বো আর কোবা পৌঁছে যায় ক্যাম্পে। চারিদিক ছিল একদম নীরব, একদম শূন্য। তারা ধীরে ধীরে ভেতরে ঢোকে। এক নারী ভেতরে যাচ্ছে, হয়তো সৈন্যদের সঙ্গে দেখা করতে এসেছে। র্যাম্বো তার তীরধনুক রেডি করে, ক্যাম্পে ঢোকার জন্য রেডি হয়ে যায়। কোবা তাকে থামায়, বলে তোমার তো কথা ছিল শুধুমাত্র ছবি তোলার, কিন্তু এখন র্যাম্বোর কাছে আদেশের কোনো দাম নেই। সে কাঁটাতার কেটে ভেতরে ঢোকে, চুপিসারে আগাতে শুরু করে। এক পর্যায়ে মনে হয় পুরো ক্যাম্প ফাঁকা। এক সরু খাল পার হয়, আর তখনই একটি ক্যাম্পের মধ্যে অনেক আমেরিকান বন্দীদেরকে দেখতে পায়। তাদেরকে অত্যন্ত নোংরা জায়গায় আটকানো এবং তাদের বেশিরভাগই মারাত্মকভাবে অসুস্থ। বাইরে আরও একজন সৈনিক ছিল যার উপরে নির্মম টর্চার করা হচ্ছে, তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা ছিল। র্যাম্বো এখন তাকে মুক্ত করে। তারপর তারা চুপি চুপি গার্ড এড়িয়ে এগোতে শুরু করে। আর তখনই একটি ভিয়েতনাম সৈনিক সামনে চলে আসে। র্যাম্বো নিঃশব্দে ছুরি দিয়ে তাকে শেষ করে দেয়। আরেকজন গার্ড টর্চ জ্বালায়, আর তখনই র্যাম্বো তার তীর দিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে এক সৈন্য প্রায় কোবাকে ধরেই ফেলেছিল, তবে তার আগেই পেছন থেকে র্যাম্বো
তীর দিয়ে তাকে মেরে ফেলে। এখন তারা তিনজন একসঙ্গে সেখান থেকে পালাতে থাকে। র্যাম্বো কথা দেয় বাকি বন্দীদেরকে সে পরে উদ্ধার করবে। ভোর হলে ভিয়েতনামি সৈন্যরা মৃত গার্ডদেরকে দেখে একদম রেগে যায় এবং বুঝতে পারে কি হয়েছে। তারা খুবই দ্রুত তাড়া করা শুরু করে। অন্যদিকে ব্যাংকস ছিল খুবই দুর্বল। তারা থামে। ব্যাংকস বলে, তুমি ঠিক সময়ে এসেছ। বন্দীদের বারবার জায়গা চেঞ্জ করা হচ্ছে, জোর করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে। যখন র্যাম্বো বলে যুদ্ধ শেষ হয়েছে 10 বছর আগে, তখন ব্যাংকস একদম স্তম্ভিত হয়ে যায়, কারণ তার ধারণাই ছিল না যে সে 10 বছর ধরে বন্দী। তারা নদীতে পৌঁছে পাইরেটদের নৌকায় ওঠে। এক্সট্রাকশন পয়েন্ট এখন মাত্র 2 কিলোমিটার দূরে। ট্রাউটম্যান আর এরিকসন সেদিকে রওনা দিয়েছে, কিন্তু ভিয়েতনামি সৈন্যরা সেই রেডিও সিগন্যাল ধরে ফেলে আর র্যাম্বোর কথা শুনে ফেলে। তারা সঙ্গে সঙ্গে টহল নৌকা পাঠায়, আর টহল নৌকা দেখেই জলদস্যুরা একদম স্তম্ভিত হয়ে যায়। তারা ভয় পেয়ে যায়, আর তাদের সঙ্গে ভিয়েতনামি সৈন্যরা যোগাযোগ করে বলে তারা যদি সেই 3 জনকে ধরিয়ে দেয় তাহলে প্রচুর টাকা পাবে। এই কথা শুনেই জলদস্যুরা এখন র্যাম্বোকে ধরিয়ে দিতে চায়, আর তখনই র্যাম্বোর সঙ্গে শুরু হয়ে যায় তাদের লড়াই। র্যাম্বো একে একে সকল জলদস্যুকে মারতে শুরু করে। শুধুমাত্র তাই না, এক পর্যায়ে ভিয়েতনামি বোট থেকেও গুলি করা হয়, যার ফলে র্যাম্বো এখন 2 জনকে জাম্প করতে বলে আর নিজেই লড়াই করতে থাকে। একে একে সে সকল জলদস্যুকে মেরে ফেলে। আর তখনই র্যাম্বোর মনে পড়ে যায় এই বোটে একটি রকেট লঞ্চার থাকার কথা। সে সঙ্গে সঙ্গে সেটিকে তুলে নেয় আর সেই ভিয়েতনামি জাহাজের উপরে অ্যাটাক করে। মুহূর্তের মধ্যে সেই জাহাজ লণ্ডভণ্ড হয়ে যায়, তবে সেটি এখন তার জাহাজের দিকেই আগাতে থাকে। র্যাম্বো জাম্প করার চেষ্টা করে, তবে তার আগেই শেষ জলদস্যু র্যাম্বোর উপর ঝাঁপিয়ে পড়ে আর তার গলা চেপে ধরে। র্যাম্বো কোনো রকমে লাস্ট মোমেন্টে জাম্প করে, আর তখনই সেই 2 জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে 2 জন ভেবেছিল র্যাম্বো হয়তোবা মারা গিয়েছে, আর তখনই র্যাম্বো সুস্থ অবস্থায় আবারও উঠে আসে। তারা জঙ্গলের দিকে আবারও আগাতে থাকে। এক্সট্রাকশন পয়েন্টের কাছে পৌঁছালে র্যাম্বো কোপকে বিদায় জানায়, কিন্তু তখনই সেখানে শত্রুরা চলে আসে, কারণ তারা রেডিওতে জানতে পেরেছিল যে কোথায় তারা মিলতে চলেছে। তারা গোলাগুলি থেকে শুরু করে এমনকি মোটার পর্যন্ত মারতে শুরু করে। র্যাম্বো কোনো রকমে দুর্বল ব্যাংকসকে নিয়ে বাঁচার চেষ্টা করে, আর তখনই উপরে হেলিকপ্টারে ট্রাউটম্যান আর এরিকসন সেখানে চলে আসে। র্যাম্বো হাত নাড়ে, ব্যাংকসকে টেনে নিয়ে মরিয়ার চেষ্টা করে। কমান্ড সেন্টারে খবর পৌঁছে র্যাম্বো এক জীবিত আমেরিকান বন্দী উদ্ধার করেছে, আর এটি শুনেই মার্ডক এখন প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে চেয়েছিল যাতে এই মিশন ব্যর্থ হয়। সে সঙ্গে সঙ্গে ঘর খালি করে আর এরিকসনকে আদেশ দেয়, মিশন বাতিল করো, বেসে ফিরে আসো। ট্রাউটম্যান প্রতিবাদ করে, কিন্তু সৈন্যরা তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। সে অসহায়ভাবে দেখতে থাকে হেলিকপ্টার সরে যাচ্ছে আর র্যাম্বো নিচে একাই লড়াই করছে। আর র্যাম্বো যখন দেখতে পায় হেলিকপ্টার তাদেরকে না নিয়ে চলে যাচ্ছে, তখন তার আর কিছুই করার ছিল না। সকল সৈন্যরা তাদেরকে ঘিরে ধরে আর র্যাম্বো আত্মসমর্পণ করে। এই দৃশ্য দূর থেকে কোবাও দেখতে পায়। অন্যদিকে ট্রাউটম্যান বেজে ফিরে একদম বিস্ফোরিত হয়ে যায়। সে মার্ডককে বলে এই পুরো মিশন ছিল মিথ্যা, তাই না? আর তখন মার্ডক শান্ত গলায় বলে, এটা তোমার আগেই বোঝা উচিত ছিল। সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল জনগণকে শান্ত করা, বন্দীদেরকে উদ্ধার করা না। র্যাম্বোকে কখনো প্রমাণ নিয়ে ফিরতে দেওয়ার কথাই ছিল না। তার ফেরার কথা ছিল খালি হাতে, কিন্তু সে আদেশ মানেনি, আর এর জন্য এখন তাকে মূল্য দিতে হবে। আর ট্রাউটম্যান জানে সবকিছু টাকার জন্য। ভিয়েতনাম আমেরিকান যুদ্ধবন্দীদেরকে ছাড়েনি, কারণ আমেরিকা যুদ্ধের ক্ষতিপূরণ দেয়নি, আর আমেরিকা ভিয়েতনামদেরকে ক্ষতিপূরণ দিবে না। তার কারণ সৈন্যদের থেকেও তার কাছে টাকার দাম অনেক বেশি। মার্ডক এখন ট্রেটম্যানকে বলে যে ছাড়ো, যদি টাকা দেওয়া হতো তা আমেরিকার মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করা হতো, আর যদি বন্দীদের ছবি শিরোনামে আসে তাহলে নতুন যুদ্ধ শুরু হয়ে যাবে। ট্রাউটম্যান রেগে যায় আর সেখান থেকে চলে আসে। মার্ডক বলে সব ভুলে যাও, না হলে বড় ভুল করবে। ট্রাউটম্যান শুধু এটুকুই বলে ভুল অনেক আগেই হয়ে গিয়েছে, আর সেটি হচ্ছে এই মিশনে র্যাম্বোকে নেওয়া। সে এত সহজে ছাড় দেবে না। অন্যদিকে আমরা দেখতে পাই র্যাম্বোর উপরে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছে। তাকে গলা পর্যন্ত নোংরা জায়গায় পুঁতে রাখা হয়েছে, শরীরে কাদা আর জোকে ঢাকা, আর হাতে চেইন দিয়ে বাঁধা। ব্যাংকসকে অন্য বন্দীদের সঙ্গে খাঁচায় ঢুকিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সেখানে একটি সোভিয়েত হেলিকপ্টার আসে। নামেন লেফটেন্যান্ট কর্নেল পোদাভস্কি। আদেশ দেয় র্যাম্বোকে পরিষ্কার করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হোক। অমানসিক নির্যাতনের পর র্যাম্বো নীরব ছিল।
পোদাভস্কি পরিচয় করায় তার সঙ্গী সার্জেন্ট ইউসেন। এদিকে র্যাম্বোর ছুরি গরম করতে দেয়া হয় আর র্যাম্বোকে বলা হয় তার বসদের সঙ্গে যোগাযোগ করতে আর বলতে পরের বার যদি আবারও গোয়েন্দাগিরি করতে আসে তাহলে ফলাফল ভালো হবে না। র্যাম্বো উল্টো তার মুখে থুতু ছিটিয়ে দেয়। ইউসেন তাকে ইলেকট্রিক শক দিতে শুরু করে। তারপরেও র্যাম্বো সবই সহ্য করে। আর এরই মধ্যে তারা আরও একটি রেডিওর মেসেজ ট্র্যাক করে ফেলে আর সেখানে বলা হয় ড্রাগন ফ্লাই উলফ ডেড, মানে মার্ডক মিশন বাতিল করেছে। র্যাম্বোকে মরতে তারা এখানে ফেলে রেখে গিয়েছে। তারা র্যাম্বোকে আরও টর্চার করতে থাকে। অন্যদিকে কোবা ছদ্মবেশে সেই ক্যাম্পে ঢোকে। এক ঝুপড়িতে ঢুকেই এক সৈনিককে মেরে তার অস্ত্র নিয়ে নেয়। জিজ্ঞাসাবাদের রুমে পোদাভস্কি ব্যাঙ্কাসকে নিয়ে আসে আর তার উপরে টর্চার করতে শুরু করে। আর র্যাম্বোকে বলা হয় সে যদি এখন তাদের কথা না শুনে তাহলে তারা ব্যাঙ্কাসকে মেরে ফেলবে। তবে ব্যাঙ্কাস বারবার র্যাম্বোকে বলে সে যাতে শত্রুদের কথা না শুনে। তবে শেষ পর্যন্ত র্যাম্বো তার জন্য কথা বলতে রাজি হয়। সে এখন কথা বলতে শুরু করে। অন্যদিকে ট্রাউটম্যান জিজ্ঞেস করে তার এখন কি অবস্থা। র্যাম্বো শুধুমাত্র বলে মার্ডককে লাইনে আনো। আর ঠিক তখনই সে হঠাৎ করে সে মাইকের স্ট্যান্ড দিয়েই তাদেরকে মারতে শুরু করে। আর তখনই নিচ থেকে কোবাও গুলি চালাতে শুরু করে। এক পর্যায়ে র্যাম্বো ইউসেনকে বিদ্যুতিক শক দিয়ে ঘায়েল করে ফেলে আর কোনো রকমে সেখান থেকে বের হয়ে আসে। সে নিজের ছুরি নিয়ে নেয় আর দুজন সেখান থেকে পালায়, শত্রুদের মেরে বনের দিকে এগোয়। র্যাম্বো কোবাককে কাঁটাতার পার করায়, নিজে মিলিয়ে যায় জঙ্গলে। হেলিকপ্টার ট্রাক তাদেরকে চারিদিক থেকে তাড়া করতে শুরু করে, কিন্তু র্যাম্বো অত্যন্ত দক্ষ ব্যক্তি। শেষ পর্যন্ত তারা একটি নিরাপদ জায়গায় চলে আসে আর কোবা র্যাম্বোর ক্ষতে মোটামুটি ট্রিটমেন্ট দেয়। র্যাম্বো বলে তুমি আমাকে ফেলে চলে যাওনি, আমি তোমাকে কোনোদিন ভুলব না। এখন তাদের পরিকল্পনা তারা কোনো ক্রমে বর্ডার ক্রস করে থাইল্যান্ড এবং তারপরে আমেরিকা ফিরবে। কোবা রিকোয়েস্ট করে তাকেও যাতে আমেরিকা নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে তারা কিস করে। ঠিক তখনই হঠাৎ একটি গুলি এসে কোবাকে আঘাত করে। কোবা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। র্যাম্বো সঙ্গে সঙ্গে সেই হামলাকারীকে মেরে ফেলে। একজন বেঁচে যায়। র্যাম্বো কোবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে মারা যায়। বেঁচে ট্রাউটম্যান আবার উদ্ধার মিশনের দাবি করে। মার্ডক অস্বীকার করে। ট্রাউটম্যান হুমকি দেয় উপর মহলে সে রিপোর্ট করবে। এটি শুনে মার্ডক রেগে যায় আর তাকে গ্রেপ্তার করায়। জঙ্গলে র্যাম্বো কোবার লকেট নিজের গলায় পরে ফেলে আর সুন্দর একটি জায়গায় কোবাকে কবর দেয়। এখন সে শুধু বন্দীদের জন্য লড়ছে না, সে কোবার জন্যও লড়াই করছে। ভিয়েতনামি আর রুশ সৈন্যরা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু র্যাম্বো এখন আর পালাচ্ছে না। তার পরিকল্পনা এখন লড়াই করা। সে নিজেকে কাদায় ঢেকে ফেলে আর নিঃশব্দে পেছন থেকে একে একে সকল শত্রুকে মারতে শুরু করে। সে বিভিন্ন ধরনের ফাঁদ সেট করে আর এমনকি তার যেই বিস্ফোরক তীরধনুক ছিল সেটি দিয়েও আক্রমণ করতে শুরু করে। অবশেষে সে তাকে খুঁজে পায় যে কোবাকে গুলি করেছিল। সে পালানোর চেষ্টা করে, কিন্তু র্যাম্বো তাকে তার বিস্ফোরক তীর দিয়ে একদম ব্লাস্ট করে দেয়। ঠিক তখনই আকাশে একটি হেলিকপ্টার দেখা যায়। ইউসেন ফিরে এসেছে। বোমা ফেলে র্যাম্বো লেকে ঝাঁপ দেয়। রুশ হেলিকপ্টার নিচে নেমে তাকে গুলি করতে আসে আর হঠাৎ করে র্যাম্বো জাম্প করে অপর পাশ দিয়ে উঠে আসে আর তাদের মধ্যে এখন হাতাহাতি শুরু হয়ে যায়। উড়ন্ত অবস্থায় হেলিকপ্টার তার কন্ট্রোল হারাতে শুরু করে। এক পর্যায়ে ইউসেন র্যাম্বোর গলা টিপে ধরে, কিন্তু শেষ পর্যন্ত র্যাম্বো তাকে উল্টে উপর থেকে নিচে ফেলে দেয়। পাইলটকেও বের করে দেয়। এবার র্যাম্বো নিজেই সেই হেলিকপ্টার চালায়, সোজা ক্যাম্পের দিকে এগিয়ে যায় আর বোমা আর গুলিতে সেখানকার সকল ক্যাম্প উড়িয়ে দিতে শুরু করে। নেমে বাকি গার্ডদের শেষ করে ফেলে আর বন্দীদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসে। যদিও এরই মধ্যে বন্দি ব্যাঙ্কাসের গায়ে গুলি লাগে, সে মারাত্মকভাবে আহত হয় আর শেষ পর্যন্ত সবাই সেই হেলিকপ্টারে উঠে পড়ে। কিন্তু ঝামেলা তখনও রয়েছে। আরও শক্তিশালী একটি যুদ্ধ হেলিকপ্টার নিয়ে কর্নেল পোদাভস্কি সেখানে চলে আসে। সে গুলি করে র্যাম্বোর হেলিকপ্টারকে ঝাঁঝরা করে দিতে শুরু করে। অ্যাকচুয়ালি র্যাম্বো যেই হেলিকপ্টারে ছিল এটি দিয়ে কোনোভাবেই পোদাভস্কির সেই হেলিকপ্টারের সঙ্গে পারা সম্ভব না। এক পর্যায়ে র্যাম্বোর হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। তখন সে একটি চালাকি করে। সে তার হেলিকপ্টারকে নদীতে নামিয়ে দেয় আর অভিনয় করে সে মারা গিয়েছে। তখনই পোদাভস্কি তার হেলিকপ্টার নিয়ে সামনে চলে আসে আর বোমা দিয়ে সেটিকে ব্লাস্ট করার চেষ্টা করে। র্যাম্বোকে দেখে মনে হচ্ছিল সে হয়তোবা মারা গিয়েছে, তবে লাস্ট মোমেন্টে সে এক লাফ দিয়ে উঠে পড়ে আর একটি রকেট লঞ্চার দিয়ে পোদাভস্কির হেলিকপ্টারকে উড়িয়ে দেয়। র্যাম্বো সঙ্গে সঙ্গে তার ভাঙাচোরা হেলিকপ্টার আবারও স্টার্ট করে আর বেসের দিকে এগিয়ে যায়।
রেডিওতে এখন সে জানায় সে ল্যান্ড করতে আসছে যাতে রানওয়ে রেডি করা হয়। কথা শুনে মার্ডক এখন ভয়ে কাঁপতে শুরু করে। অন্যদিকে ট্রাউটম্যান এখন তার নেতৃত্ব শুরু করে। সে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু রেডি করে ফেলে। আর এদিকে র্যাম্বো হেলিকপ্টার নামায়, আর সে এক মুহূর্তও দেরি না করে মেশিন গান নিয়ে এরিকসনকে পাশ কাটিয়ে এগিয়ে যায় মার্ডকের অফিসের দিকে। সে ভিতরে ঢুকেই গুলি চালাতে শুরু করে, পুরো কমান্ড সেন্টার একদম ধ্বংস করে দেয়। অন্যদিকে মার্ডকের অফিসের দরজায় লাথি দিয়ে সে ভেতরে ঢোকে। দেখা যায় মার্ডক ভয়ে কাঁপছে। সে বলে, আমি শুধু উপরের আদেশ মানছিলাম। র্যাম্বো তাকে দেয়ালে চেপে ধরে, ছুরি বার করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে মারে না। কারণ র্যাম্বো ভালো করেই জানে এরকম হাজার হাজার মার্ডক তার দেশে রয়েছে, একজনকে মেরে কোনো লাভ হবে না। উল্টো সে মার্ডককে এখন আদেশ দেয় যে ভিয়েতনামে আরও অনেক ক্যাম্প রয়েছে যেখানে হাজার হাজার আমেরিকান সৈন্য বন্দী, তাদেরকে যে করেই হোক মুক্ত করতে হবে, আর এই দায়িত্ব নিতে হবে মার্ডককে। বাইরে ডক্টররা আহতদের চিকিৎসা করতে শুরু করে। ট্রাউটম্যান এগিয়ে আসে, জিজ্ঞেস করে এখন কি করবে। হয়তো আমেরিকায় আরেকটা মেডেল তার জন্য অপেক্ষা করছে। র্যাম্বো বলে সে মেডেলের কোনো তোয়াক্কা করে না, এমনকি আমেরিকার তোয়াক্কাও করে না। সে শুধু ভাবে তাদের কথা, যে তাদের সঙ্গে যুদ্ধ করেছে, সৈন্যদের কথা। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।